কি চেনা চেনা লাগছে কিন্তু মনে করতে পারছেন না কোথায় যেন দেখেছেন, তাই না? আমি একদম কিন্তু ঠিক ধরেছি, এতদিনে আমাকে সবাই ভুলেই গিয়েছেন। আমি তো সেই রমজানের আগে উধাও যে হয়েছিলাম বাতাসের সঙ্গে, এখন আবার সেই বাতাসের সঙ্গেই আবার নিজের জায়গায় এসে পড়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তো শাহরিন, লাইফস্টাইল অফ শাহরিন থেকে বলছি। আপনাদের কার কি অবস্থা, কেমন আছেন? সবার ঈদ কেমন কাটলো? আমার ঈদ তো আলহামদুলিল্লাহ সারাদিন বিছানার মধ্যে গড়াগড়ি করে ঘুমিয়েই কেটেছে, কিন্তু আলহামদুলিল্লাহ এই জন্য বললাম কারণ অনেক দিন পরে আমি একটা লম্বা ছুটিতে অনেক দিন রেস্ট করেছি। তো যাই হোক, সকালবেলা আবারও ডিউটি শুরু হয়ে গিয়েছে। ডিউটি তো আমার একটাই, সেই যে বাচ্চা কাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা। ওদের ডিউটির ফাঁকে যদি আমার নিজের জন্য পার্সোনাল কিছু টুকটাক একটু কাজ নিজে করতে পারি আর কি। তো এই তো বাচ্চাদের তো কোচিংয়ে দিয়ে আসছিলাম, আজ তো শনিবার ছিল, আর ভাবলাম আজকে থেকেই আমার ব্লগগুলো আবারও স্টার্ট করা শুরু করে দিই। যেহেতু আবারও ব্যস্তময় জীবন, তাই ভাবলাম যে আবারও নিজেকে ব্যস্ত করে ফেলি। তো কি বলেন, আমার ব্লগগুলো কার কেমন লাগে? সবাই কি এতদিন মিস করছেন আমাকে? মনে হয়তো না, একদমই মিস করছেন। তো যাই হোক, আমি বাসায় চলে আসছিলাম বাচ্চাদের কোচিংয়ে দিয়ে। আমার সকালবেলা 2টা কোচিংয়ে ক্লাস ছিল, সেগুলা শেষ করে আমি তো 10টার দিকে চলে আসছিলাম। তারপরে বাসায় আসার পরে টুকিটাকি কাজ করলাম, করতে করতে দেখলাম 11:15টার মতো বেজে গিয়েছে। ভাবলাম এবার আর নিজের জন্য হালকা পাতলা কিছু খেয়ে নেই। তো আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছিলাম। আমার বাসায় সবসময় ড্রাই ফ্রুটস থাকে, আর বাদামের মধ্যে আমার কাজু বাদামটা অনেক বেশি পছন্দ। আর এবার আবার আমি শুকনা কিছু আলু বখরা আনছি। আলু বখরা আমার এমনিও অনেক পছন্দ, এগুলো একদম ড্রাই করা ছিল সেগুলাই। তো আমি আজকে একটা ডিম পোচ করে নিচ্ছিলাম, একটু চিলি ফ্লেক্স আর একটু লবণ দিয়ে। সাথে কি বলে, আজকে কোনো রান্নাবান্না কিন্তু শেয়ার করব না। আমি টুকিটাকি যা করতেছিলাম, মানে আমি নিজের নাস্তা রেডি করতেছিলাম। সাথে একটু বাঁধাকপি ভাজি নিয়েছিলাম, ডিম দিয়ে করেছিলাম, আর সাথে একটু চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। চিয়া সিড আমি বেশিক্ষণ ভিজায় রাখি না, মানে 15-20 মিনিট ভিজাইলেই দেখা যায় একদম অ্যাক্টিভ হয়ে যায়, মানে চিয়া সিডটা খাওয়ার মতো হয়ে যায়। আমি ওই অবস্থায় খেয়ে নিই, সারা রাত ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। আসলে আমার সত্যি কথা বলতে মনে থাকে না। তো যাই হোক, আজ অনেক দিন পর আবারও সবার সামনে বসে বসে খাইতেছি। আসলে আমার হাতে যদি সময় থাকে তাহলে আমি সামনে ফ্রন্ট ক্যামেরায় এসে তারপরে খাওয়া দাওয়া করি। আর নিজে যদি একা থাকে, বাচ্চা কাচ্চা সামনে থাকলে তখন দেখা যায় ওদের সাথেই ওদের খাওয়ায় দেওয়া এগুলা নিয়েই ব্যস্ত হয়ে যায়। তো যাই হোক, ওই তো আলু বখরা শুকনা যেটা সেটা খাইলাম, ওইটা আমার কাছে খাইতে ভালোই লাগে, একটু টক টক একটু মিষ্টি মিষ্টি। সাথে এই যে আপনাদের একটু নাস্তাটা দেখাইলাম, খাওয়াইতেছিলাম, কারণ আমি একাই ছিলাম। একা বাসায় থাকলে তখন আমার মাথার মধ্যে এইটা সেটা ভূত চাপতে থাকে। তো যাই হোক, থালা বাসন একদমই সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে ফেলছিলাম। এর মধ্যে 12:30টার উপরে বেজে গিয়েছে। আমি কিন্তু এর ফাঁকে রান্নাবান্নাও শেষ করে ফেলেছি। শেষ করে এখন যে দেখাই আমার বাসার অবস্থা। আমার বাসাটা কি পরিমাণ খোলামেলা ছিল বলেন, তাই না? তো এখন আমার এই তো জানলার পাশের যে বিল্ডিংটা ছিল সেটার মধ্যে দোতলার ছাদ ঢালাই দিয়ে দেওয়া হয়েছে। তো এখন আর মনে হয় না ওইরকম করে খোলামেলা থাকবে। আস্তে আস্তে আমার রুমটাও দুমবন্ধকর অবস্থায় চলে যাবে। টেন টেন। এরই মাঝে আমি বাচ্চাদের কোচিং থেকে নিয়েও আসছি, ওদের তো কোচিং টাইম শেষ। এরপরে আমি নিয়ে আসলাম। আমি আজকে 2বার কিন্তু গিয়েছি বাইরে, 2বার গেলাম 2বার আসলাম। তারপর আমি কি পরিমাণ এনার্জেটিক দেখছেন। এরপর আমার আর কোনো ভিডিও করা হয়নি, কারণ আমি দুপুরে ভাত খাইনি, এর জন্য ভিডিও করা হয়নি। এখন বিকেল দিকে আমি দুধ চা বানিয়েছি আর সাথে বন নিয়েছি। বন দিয়ে দুধ চা দিয়ে ভিজিয়ে খেতে যে মজা, ওফ কি আর বলবো। আজকের মতো এখান থেকেই বিদায় নিচ্ছি। আমি চা দিয়ে বন ডুবিয়ে খাই। আল্লাহ হাফেজ।